চিল্কা হ্রদ ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত একটা বিখ্যাত এবং এশিয়ার বৃহত্তম লবণাক্ত জলাভূমি হ্রদ। এটা প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এবং জীববৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ। চিল্কা হ্রদ বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এবং এটা মূলত একটা লেগুন হ্রদ। এর মোট আয়তন প্রায় 1100 বর্গ কিলোমিটার এবং আবহাওয়া অনুযায়ী এর আকার পরিবর্তিত হয়। এটা মৎস্যজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ জীবিকার মাধ্যম এবং পর্যটকদের জন্য জনপ্রিয় জায়গা। চিল্কা হ্রদ বিশ্বখ্যাত পরিযায়ী পাখিদের আশ্রয়স্থল। শীতকালে প্রায় 160 প্রজাতির পাখি এখানে আসে। এখানকার অন্যতম আকর্ষণ ডলফিন, বিশেষ করে ইরাবতী ডলফিন, যা এখানে সহজেই দেখা যায়। হ্রদের চারপাশে আছে নানান ধরনের জলজ উদ্ভিদ এবং মাছের বৈচিত্র্য। চিল্কা হ্রদে নৌকা ভ্রমণ একটা অন্যতম অভিজ্ঞতা। হ্রদের মধ্যস্থলে ছোট ছোট দ্বীপ আছে, যেমন কালিজাই দ্বীপ এবং নালাপানা দ্বীপ। পাখি প্রেমীদের জন্য শীতকাল হলো আদর্শ সময়। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় চিল্কার সৌন্দর্য অনন্য। চিল্কা হ্রদের আশেপাশের গ্রামগুলোর সংস্কৃতি এবং জীবনধারা পর্যটকদের আকর্ষণ করে। স্থানীয় খাবার, বিশেষ করে তাজা মাছ এবং সামুদ্রিক খাবার অত্যন্ত জনপ্রিয়। চিল্কা হ্রদের নৌকায় ভ্রমণ সত্যিই অবিস্মরণীয়। বিশাল নীল জলরাশি, ডলফিনের লুকোচুরি এবং পাখিদের কলতান মন ছুঁয়ে যায়। প্রকৃতির এত অপার সৌন্দর্য আর জীববৈচিত্র্যের সঙ্গে এতটা সময় কাটানো সত্যিই বিশেষ কিছু। চিল্কা হ্রদ যেন প্রকৃতির এক মায়াবী আয়না, যেখানে আকাশের নীলিমা মিশেছে জলের গভীরতায়। এখানে প্রতিটি ঢেউ যেন গল্প বলে, আর প্রতিটি পাখির ডানা ঝাপটা যেন জীবনকে নতুন করে অনুভব করায়। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের মুগ্ধতা, এই জায়গা যেন প্রকৃতির এক খোলা ক্যানভাস। চিল্কা হ্রদে আমার ভ্রমণ ছিল একদম অনন্য অভিজ্ঞতা। বিশাল হ্রদের মাঝখানে যখন নৌকায় ছিলাম, মনে হচ্ছিল আমি যেন অন্য এক জগতে আছি। চারপাশে পরিযায়ী পাখিদের মেলা, পানিতে ডলফিনের খেলা। এমন দৃশ্য জীবনে খুবই কম দেখা যায়। প্রকৃতি যেন এখানে নিজেকে খুলে দিয়েছে, আর আমি তার সৌন্দর্যে হারিয়ে গিয়েছিলাম। চিল্কা হ্রদে ভ্রমণ আমাকে প্রকৃতির সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত করেছে। আমরা একটি দ্বীপে দাঁড়িয়েছিলাম। সেখানে কিছুক্ষণ লাল কাঁকড়ার চলাফেরা দেখলাম, যা বেশ মজার ছিল। এরই মধ্যে একজন স্থানীয় ব্যক্তি আমাদের কাছে এলেন এবং ঝিনুক থেকে কিভাবে মুক্তা বের করা হয় তা দেখালেন। তিনি বুঝিয়ে দিলেন যে মুক্তাগুলো নকল নাকি আসল, তা যাচাই করার পদ্ধতি ও কিভাবে কাজ করে। পাশাপাশি তিনি ঝিনুক এবং মুক্তার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানালেন। চাইলে সেখান থেকেই আপনারা মুক্তা কিনতে পারেন। আসুন দেখি তিনি আমাদের কি বলেন। अच्छा, ये मोती 3 कलर होता है, वो वाइट, पिंक और ब्लैक। जो ब्लैक मोती होता है शरद तो अमावस्या रात में, दिवाली अमावस्या रात में जो बूंद गिरेगा, ब्लैक मोती होता है। ब्लैक का फायदा क्या ना, जॉइंट पेन के लिए, गांठा बनता के लिए, गांठिया के लिए, शुगर के लिए, बच्चा को सार मेमोरी के लिए, शनि भगवान के लिए। वाइट का दिमाग खराब के लिए। नहीं मिला, सब में नहीं मिला ना। आपको आपको कैसे, ये कहाँ से मिला आपको? ये बंगोपसागर मिलेगा। ये लाए कहाँ से आप? नेट में फिशिंग करा। अच्छा अच्छा, मछुआ लोग को जाता है, तो मालिक का टेंडर होता है। हाँ। देखिए यहाँ से अच्छा, ये मोती माला है, वो आंटी है, वो टॉप्स है, वो बेस्ट टाइट है, वो चूड़ी है, वो पेन है। उसे दिमाग निकाल। शांत के लिए। और ब्लैक वाला जो है, ब्लैक वाला 5 काम करे, जॉइंट पेन के लिए, जॉइंट पेन के लिए। जॉइंट पेन के लिए, शुगर के लिए, सार मेमोरी के लिए, शनि भगवान और के ब्लैक वाला जो निकाली, लिए। रुक जा, रुक जा, रुक जा। कि दारू 850 महंगा मिलेगा। ब्लैक 850 টাকা। সব পেতে ওয়ান একজন একজন করে দেখো। ইস, অরিজিনাল পুরো একদম। দেখি দেখতেই যায় না ছেলেটা। देखिए और पेट को देखिए, পড়ে যাবে একদম অরিজিনাল। हाँ, দেখো কি করব। देखिए सर, इधर इधर। मैडम देखिए,
কি দাম হয়েছিল ভিতরে এটা হচ্ছে ওদের বিজনেস। सुनिए नौसिल मोती होता है लकड़ी मार का टूटेगा ना हाँ। दाग स्टार्ट जो है ना हाथ से डले हैं इसने कलर नहीं निकला इसमें, ना लकड़ी का दाग होता है लकड़ी का दाग होता है, कलर उसमें नहीं आया। और उल्टे देख लिया नौसिल होता है बूंद गिरे हैं देखिए बूंद रहेगा ये बूंद कभी गिरे हैं अच्छा, बड़ा सी रेड मोती होता तो ये जो आपने निकाले आप क्या करेंगे? है शेडिंग करो हाँ? अच्छा तुम नहीं लेगा तो ज्वेल बस से शेडिंग होता है अच्छा, तो ऐसा आप हर एक इसको झिनुक को तोड़ो और ऐसा मोती निकालो तो आप तो माला माला हो जाएंगे। ये जो आप बेच रहे हो किसी मालिक के लिए? देखिए बड़ा गवर्नमेंट ओडिशा का टेंडर देगा ओडिशा में 40,000 दिन है 9 रुपये